আমার জীবনে তোমার আগমন গল্পের তৃতীয় অংশ। পরের দিন ছিল শুক্রবার। দোলা ফজরের নামাজ আদায় করে আবার কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। ফাহিমা ইসলামও আজ দেরি করে উঠবেন। শীতের কারণে ছুটির দিনটাতে দুজনেই লেট করে বেড থেকে ওঠে। দোলা শুয়েই আবার ঘুমিয়ে পড়ে। জিসান ঘুমিয়ে আছে। ফারহান সুইটিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সুইটি উঠতে চাইলেও ফারহান উঠতে দিচ্ছে না। সকাল 9টার সময় সুইটি উঠে ড্রয়িং রুমে আসে। মিসেস আশা আর জুবায়ের আহমেদ সোফায় বসে কফি খাচ্ছে। মেড ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে। সুইটি আসতেই অন্য একজন মেড সুইটির জন্য দুধ ডিম সিদ্ধ টেবিলে এনে দেয়। সুইটি দুধ ডিম খেয়ে মিসেস আশা আর জুবায়ের আহমেদকে ডাক দেয় খাবার খেতে। ওনারাও গিয়ে খেতে বসে। ছুটির দিনে জিসান ফারহান দুপুর পর্যন্ত বেডেই পড়ে থাকে। সবাই খাবার শেষ করে চলে যায়। মেড টেবিল গুছিয়ে রাখে। সুইটি রুমে গিয়ে একটা গল্পের বই নিয়ে ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে পড়তে শুরু করে। দোলা 9টায় উঠে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছে। দুজনে একসাথে বসে খাওয়া শুরু করে। খাবার খেতে খেতে নানান কথা বলতে থাকে। খাবার শেষ করে দোলা নিজের রুমে গিয়ে এক বালতি কাপড় ভিজিয়ে রাখে ধোয়ার জন্য। কাপড় ভিজিয়ে রুম পরিষ্কার করে। ব্যালকনিতে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছে, সেগুলোতে পানি দেয়। কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে রুমে এসে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নেয়। লোশন ক্রিম লাগিয়ে ছাদে চলে যায় রোদ পোহাতে। বুয়া চলে এসেছে। সে নিজের কাজ করছে নিচে। ফাহিমা ইসলাম ছেলে মেয়ের সাথে কথা বলছেন। সারাটা দিন কেটে যায়। দোলা সন্ধ্যায় নামাজ আদায় করে সোফায় বসে টিভি দেখছে। ফাহিমা ইসলাম দোলার পাশে বসে আছে। দোলার সাথে মুভি দেখছে। জিসান শীতের মধ্যেও ছাদে বসে আছে রাতের বেলা। ফারহান বারবার বলছে রুমে গিয়ে ফিরে যাওয়ার জন্য, কিন্তু জিসান যাচ্ছে না। জিসান বিয়ের কথা ফারহানকে বলতে চাচ্ছে, তবে কোনো কারণে বলতে পারছে না। কিছু একটা বাধা দিচ্ছে। সুইটি একা রুমে, তাই ফারহান রুমে চলে আসে। টেনেও জিসানকে নিয়ে আসতে পারে না। জিসান উদাস মনে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে। দোলার কথাই ভাবছে। দোলা, তুমি কবে আমাকে বুঝবে? আমি যে তোমাকে হারাতে চাই না। আমি জানি তুমি নিজের মতো করে বাঁচতে চাও। আমি তো তোমাকে বাধা দেব না। তুমি নিজের মতো করেই বাঁচতে পারবে। তুমি যেভাবে খুশি থাকতে পারো, শুধু আমার সাথে থেকে যাও দোলা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। বিড়বিড় করে কথাগুলো বলে জিসান। দোলাকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছে জাগছে মনে, কিন্তু দোলা ওর থেকে দূরে যেতে চাইছে। বাহিরের কনকনে শীত জিসানকে কাবু করতে পারছে না। অস্থিরতায় ওর শরীর যেন ঘেমে যাচ্ছে। আজকাল রাতের বেলা জিসানের ঘুম আসতেই চায় না। তাই না চাইতেও দিনের বেলা ঘুমিয়ে পড়ে। জিসান বিষণ্ণ মনে নিয়ে রুমে ফিরে আসে। বেডে শুয়ে দোলার দিকে দেখতে থাকে। জিসান চাইছে ওর ড্যাডকে দোলার বিষয়টা জানাবে। দোলাকে সেটা বললে দোলা জানাতে মানা করে দেয়। জিসান কি করবে ভেবে পাচ্ছে না। কিভাবে দোলাকে বোঝাবে ও ঠিক কতটা ভালোবাসে দোলাকে। ভোর রাতের দিকে জিসান ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে কেটে যায় আরও 2 মাস। শীতের প্রকোপ অনেকটাই কমে গেছে এখন। দিনের বেলায় একটু একটু গরম পড়ে। রোদের তাপ বেড়েছে।
জিসান বাইক নিয়ে বসে আছে একটি নিরিবিলি নদীর তীরে। ফারহানকে সাথে নিয়ে আসেনি। জিসানের মন বিষণ্ণ। 4 মাস কেটে গেল। দোলা ডিভোর্স চাইছে। আর মাত্র 2 মাস। দোলা কিছুই বুঝতে চাইছে না জিসান কি করবে। ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। জিসানের প্রাণের ভাই ফারহান কেউ কিছু বলতে পারছে না। জিসানের মনের সব জমানো কথা ফারহানকেই বলে। ফারহানও জিসানকেই সব বলে। কিন্তু জিসান নিজের মনে জমিয়ে রাখা অনুভূতি, কষ্টগুলো কাউকেই বলতে পারছে না। দোলাকে হাজারবার বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু দোলা বুঝতেই চায় না। তাই একা সময় কাটানোর জন্য ভার্সিটি থেকে নদীর তীরে চলে এসেছে। তখন থেকে ফোন বেজে চলছে, জিসান তুলছে না। দোলাকে হারিয়ে ফেলার ভয় জেগে বসছে জিসানের মনে। 2 মাস পর সত্যি সত্যিই দোলা ওর জীবন থেকে হারিয়ে যাবে। ভাবতেই ওর কেমন হৃদয় ভেঙে কান্না আসছে। মনের জমানো ব্যথা ভেতরে রেখেই নদীর বয়ে চলা পানির দিকে তাকিয়ে থাকে। ফারহান তখন থেকে জিসানকে ফোন দিয়েই চলেছে, কিন্তু রিসিভ হচ্ছে না। ফারহান টেনশন করছে ভীষণ। অনেকগুলো দিন ধরে জিসানকে অন্যমনস্ক লাগে। মন মরা হয়ে থাকে। কিছু জিজ্ঞেস করলে বলে না, এড়িয়ে যায়। জিসানের যে কি হয়েছে ফারহান বেশ ভালো বুঝতে পেরেছে। আজকে জেনেই ছাড়বে কি হয়েছে। প্রায় ফারহানকে রেখে কোথায় উধাও হয়ে যায়। রাতেও লেট করে বাড়ি ফেরে, ঠিকমতো খায় না। দোলা ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ব্যালকনিতে বসে আছে। আজকে জিসানকে হার্ট করেছে। দোলা নিজেও জিসানের মায়ায় জড়িয়ে গেছে, কিন্তু দোলা জিসানের যোগ্য নয় এটাই ভাবে। তাই সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে জিসানের সাথে কথা বলবে না। যতটা সম্ভব ওর থেকে দূরে সরে থাকবে। জিসানের সামনে গেলে দোলা নিজেও দুর্বল হয়ে পড়ে। রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে জিসান একা ছাদে। পাশে এসে দাঁড়ায় ফারহান। পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকায়। জিসান, কি হয়েছে তোর ভাই? সব সময় এমন মনমরা হয়ে থাকিস কেন? কই কিছু হয়নি তো? মুখে হাসি ফুটিয়ে বলে, আমি জানি তোর কিছু হয়েছে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আমার থেকে ভালো তোকে কেউ চেনে না। বল আমাকে, কিছু হয়নি? তুই শুধু শুধু ভাবছিস। বলবি না আমাকে? কি বলবো? আমি জানি তোর কিছু হয়েছে, কিন্তু আমাকে বলতে চাইছিস না। কোনো সমস্যা হলে বল আমাকে, আমি সমাধান করতে সাহায্য করব। আমি জানি তুই গম্ভীর স্বভাবের ছেলে, তবে অন্যদের সাথে, আমার সাথে না। তোর এভাবে চুপ থাকা আমার ভালো লাগছে না। মামনিও তোর এমন ভেস দেখে চিন্তিত। আমাকে বারবার জিজ্ঞেস করে তোর কি হয়েছে। আমি নিজেই জানি না তোর কি হয়েছে। মামনিকে কি বলবো? তোকে জিজ্ঞেস করলে তুইও বলিস না। যদি খুব গোপন না হয় তাহলে আমাকে বল, আমি চেষ্টা করব তোকে হেল্প করতে। তুই না বললে জানতে জোর করব না। তুই 25 বছরের যুবক, নিজের ভালো বুঝিস। যদি মনে হয় আমাকে বলা যাবে তাহলে বলিস। আমি আছি। ইদানিং মিষ্টির শরীরটা ভালো যাচ্ছে না, ও একা রুমে আছে। আমি যাই। যদি মনে হয় আমাকে বলা যাবে তাহলে অবশ্যই বলবি। বলেই ফারহান চলে আসে। জিসান পুনরায় তাকায় আকাশের দিকে। যাকে চায় সেই তো ওকে চায় না। ওর থেকে দূরে সরে থাকতে চায়। রাতের সাথে সাথে ঠান্ডাও বাড়ছে। জিসান মনে মনে কিছু
ভেবে রুমে ফিরে আসে। সকালবেলা খাবার খেয়ে সোফায় বসে জিসান পাশে এসে বসলো মিসেস আশা। জিসান, তুই ফারহানের সাথে যা। কোথায় যাব? হসপিটালে। কেন? ফারহানের আবার কি হলো? ফারহানের কিছুই হয়নি। সুইটির শরীর ভালো না, ওকে ডক্টর দেখিয়ে নিয়ে আয় দুজন। আচ্ছা, এখনই যেতে হবে না, একটু পর। জিসান নিজের রুমে চলে আসে, বেডে বসে থাকে কিছু সময়, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরিয়ে আসতেই দেখে ফারহান, সুইটি বের হচ্ছে। তিনজন বাড়ি থেকে বেরিয়ে আসে। জিসান পার্কিং থেকে কার বের করে নিয়ে আসে। সুইটি ফারহানের পেছনে গিয়ে বসে। জিসান কার ড্রাইভ করে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। ডক্টর সুইটিকে দেখে কিছু টেস্ট করতে দেয়। টেস্ট করিয়ে ফারহান রিপোর্ট নিয়ে ডক্টরের কেবিনে যায়, সাথে সুইটি, জিসান। তিনজনই বসে চেয়ারে। ডক্টর রিপোর্ট দেখে খুশি হয়ে তাকায় সামনে বসে থাকা তিনজনের দিকে। কংগ্রাচুলেশন মিস্টার ফারহান ফায়াজ, আপনি বাবা হতে চলেছেন। কথাটা শুনেই ফারহানের হৃদস্পন্দন বেড়ে যায়। পাশ ফিরে সুইটির দিকে তাকায়। সুইটি খুশি হয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে। জিসান নিজের মন খারাপ ভুলে খুশি হয়ে যায় চাচ্চু হওয়ার আনন্দে। ডক্টর ফারহান আর সুইটিকে পরামর্শ দেন কিভাবে চলাফেরা করতে হবে, খাবার খেতে হবে, নানান বিষয়ে। ওরা হসপিটাল থেকে বেরিয়ে আসে। জিসান ফেরার পথেই মিষ্টি কিনে নিয়ে আসে। তিনজন বাড়ি ফিরে আসে। সুইটির বেশ লজ্জা লাগছে। ফারহান সুইটিকে নিয়ে ভেতরে প্রবেশ করে। জিসান কার পার্ক করে মিষ্টির প্যাকেট নিয়ে ভেতরে চলে আসে। প্রথমে মিসেস আশাকে মিষ্টি খাইয়ে দেয় জিসান, তারপর সুইটির মা হওয়ার কথা জানায়। মিসেস আশা অনেক খুশি হয়। খুশিতে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। ফোন করে খবরটা জুবায়ের আহমেদকে জানিয়ে দেন। তারপর সুইটির বাবা মাকে ফোন করে বলল। তারা বলে আজকে আসছে মিসেস আশা। মেয়েদের রান্নার আয়োজন করতে বলে। মেহমান আসছে বাড়িতে। জিসানের কিছু সময়ের জন্য দোলার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মনে পড়তেই মন বিষণ্ণ হয়ে যায়। আজকে আর দোলাকে দেখা হবে না। দোলা ভার্সিটি ছুটির পর রিকশার জন্য দাঁড়িয়ে আছে। হুট করে জিসানের কথা মনে পড়ে। আজকে কোথাও জিসানকে দেখতে পাইনি। অন্যদিন জিসান দোলার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু আজকে একবারও আসলো না। পরক্ষণেই ভাবে না আসলেই ভালো। রিকশা নিয়ে বাড়ির পথে অগ্রসর হয় দোলা। দুপুরের পরেই সুইটির বাড়ির সবাই চলে এসেছে। সকলেই বেশ খুশি। খুশিতেই কয়েকদিন পার হয়ে যায়। সুইটিকে সুইটির বাবা মা নিয়ে যায় কয়েকদিনের জন্য। ফারহানও আটকায় না। 4 মাস হয়ে গেছে সুইটি এ বাড়িতে এসে আর যায়নি। সুইটি চলে যাওয়ায় ফারহান আজ ছাদে বসে সিগারেট খাচ্ছে। এমনিতে সুইটি বাড়িতে থাকলে সুইটি সিগারেট ধরতেও দেয় না। এতদিনের অভ্যাস সহজেই তো বাদ দেওয়া যায় না, তবে আগের থেকে অনেক কমিয়ে ফেলেছে খাওয়া। এখন দিনে 2-1টা খায়। ফারহানের পাশে বসে আছে জিসান। ফারহানের দিকে তাকিয়ে বলে, এই ধোঁয়া উড়িয়ে কি শান্তি পাস তুই? সেটা জানি না, তবে ধোঁয়া উড়িয়ে মনের কষ্টগুলো আগে কমাতাম। এখন অভ্যাস হয়ে গেছে খাওয়ার, তাই দিনে 2-1টা খাই। তবে আস্তে আস্তে এটাও ছেড়ে দেব। আমাকে একটা দে। ফারহান তড়িৎ গতিতে তাকায় জিসানের দিকে। তুই সিগারেট খাবি? হ্যাঁ, খেতে পারবি তুই? আমি খাই তাতেই তোর
মাঝে মাঝে কাশি উঠে যায়। পারবো দে তুই, কি হয়েছে তোর বলতো? কিছু হয়নি, দে একটা। জিসান নিজেই ফারহানের কাছ থেকে নিয়ে নেয়। ধোঁয়া উড়িয়ে যদি কষ্ট কম হয় তাহলে ধোঁয়াই উড়াবে আজ থেকে। সিগারেট ধরিয়ে একটা টান দেয় চোখ বুজে। চোখ বুজতেই দোলার মুখটা ভেসে ওঠে। সিগারেটে টান দিতেই জিসানের কাশি শুরু হয়। চোখ খুলে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যায়। হাতের সিগারেট ফেলে দেয়। জিসানের কাশি দেখে ফারহান উতলা হয়ে গেল। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। পানিও নেই কাছে। জিসানকে ধরে ওর পিঠে হাত বুলিয়ে দেয়। একটু পর জিসান স্বাভাবিক হয়। ফারহানের দিকে তাকিয়ে বলে, কি বাজে খেতে, তুই এটা কিভাবে খাস? আমার অভ্যাস হয়ে গেছে। প্রথম যখন খেয়েছিলি কষ্ট হয়নি, একটু হয়েছিল, কিন্তু আমার মনে তো আগে থেকেই কষ্ট ছিল, তাই বেশি অনুভব হয়নি। কিন্তু তোর কিসের কষ্ট? তুই কেন সিগারেট খেতে চাইলি? এমনি খেতে চাইছি, কিন্তু খুবই বিশ্রী খেতে। তুই এমনি এমনি সিগারেট খেতে চাওয়ার মানুষ না, আমি জানি। তোর কি হয়েছে তাই বলছিস না কেন আমাকে? জিসানের মন আবার বিষণ্ণ হয়ে গেল। খোলা আকাশের দিকে তাকায়। ফারহান জিসানের মুখের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে তোর? মন বিষণ্ণ করে রেখেছিস কেন? হঠাৎই জিসান ফারহানকে জড়িয়ে ধরে। জিসানের চোখে পানি টলমল করছে। হঠাৎ জড়িয়ে ধরায় ফারহান হকচকিয়ে যায়। উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে তোর? জিসান কিছুই বলতে পারছে না। ওর গলা ভারী হয়ে এসেছে। ফারহান জিসানকে ধরে সামনে দাঁড় করায়। ধমক দিয়ে বলল, কি হয়েছে তোর বল আমায়। জিসান উল্টো দিকে ঘুরে বলে, আমি তোর থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? আমি আর দোলা হাজবেন্ড ওয়াইফ। কথাটা যেন ফারহানের কাছে অবিশ্বাস্য মনে হলো। জোরে বল, কি বলছিস তুই? যা শুনেছিস তাই বলছি। কবে বিয়ে করেছিস আর আজকে বলছিস তুই? জিসান বিয়ের দিন থেকে আজ পর্যন্ত সব বলে ফারহানকে। সব শুনে ফারহান যেন আসমান থেকে পড়ে। 4 মাস আগে বিয়ে হয়েছে আর আজকে বলছে। এতগুলো দিন পার হয়ে গেল আর তুই সব নিজের মনে রেখে দিয়েছিস। একবার তো আমাকে বলতে, অনেকবার বলতে চেয়েছি কিন্তু পারিনি। দোলা চায় না বিয়ের বিষয়টা অন্য কেউ জানুক, তাই বলতে চেয়েও বলতে পারিনি। কিন্তু এখন আমি আর সহ্য করতে পারছি না ফারহান। আমি দোলাকে হারাতে চাই না। তুই ওকে আমার কাছে এনে দে। বলেই ফারহানের 2 হাত নিজের হাতের মুঠোয় নেয়। ফারহান জিসানকে বলে, তুই কবে থেকে দোলাকে ভালোবাসিস? সেই প্রথম থেকেই। প্লিজ তুই ওকে এনে দে। আমি 4 মাস ধরে ওকে বোঝাচ্ছি, কিন্তু ও বুঝতে চাইছে না। আর 2 মাস, তারপরও চলে যাবে আমার জীবন থেকে। আমি ওকে হারিয়ে ফেলবো। ফারহান, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো বল? শান্ত হ ভাই। দোলা তোর থেকে ডিভোর্স চাইছে। হ্যাঁ, কেন? ও বলেছে আমার স্ট্যাটাসের সাথে ওর স্ট্যাটাস মেলে না। ড্যাড আম্মুকেও নাকি মেনে নেবে না। ড্যাড আম্মু সত্যি কি মেনে নেবে না? কে বলেছে নেবে না? পাপা মামনি তো বলেছে তোর যাকে ইচ্ছা বিয়ে করবি, তোর পছন্দই আমাদের সবার পছন্দ। তুই যাকে নিয়ে খুশি থাকবি, আমরাও তাকে নিয়েই খুশি। তাহলে দোলা কেন রাজি হচ্ছে না? আমাকে দোলার বাসায় নিয়ে চল এখন। হ্যাঁ চল, সকালে দেখা করিস। না, এখনই যাব, চল আমার সাথে। বলেই জিসানের হাত ধরে টেনে নিয়ে
বাড়ি থেকে বেরিয়ে আসে। জিসান বাইক বের করে। দুজন রাত 11টায় বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইক এসে দাঁড়ায় দোলার রুমের ব্যালকনির কাছে। দুজনে পাইপ বেয়ে উপরে উঠে আসে। দুজনেই হাঁপিয়ে গেছে। কিছু সময় দাঁড়িয়ে নিজেদের স্বাভাবিক করে। তারপর জিসান দোলার নম্বরে ডায়াল করে, কিন্তু দোলা জিসানের নম্বর লক করে দিয়েছে। ফারহান নিজের ফোন নম্বর উঠিয়ে ডায়াল করে। রিং হতেই রিসিভ করে। জিসান ফোন কানে নিয়ে বলে, তাড়াতাড়ি ব্যালকনির ডোর খোলো। কেন খুলবো? আমি খুলতে বলছি, তাই খুলবে। আপনি আবার এসেছেন। আপনাকে আসতে নিষেধ করেছি না, তবুও কেন এসেছেন? ডোর খুলবে নাকি কলিং বেল বাজাবো? দোলা উঠে এসে ডোর খুলে দেয়। ডোর খুলতেই দুজন হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে। ড্রিম লাইটের আলোতে দুজন মানুষকে দেখে দোলা ভয়ে চিৎকার করতে নেয়। আ আ করতেই জিসান দোলার মুখ চেপে ধরে। ফারহান সুইচ খুঁজে লাইট জ্বালিয়ে দেয়। ফারহানকে দেখে দোলা আরো বেশি ভয় পায়। দুই ভাই এত রাতে ওর রুমে কি করতে এসেছে? দোলা নিজের মুখ থেকে জিসানের হাত সরিয়ে দেয়। ফারহানের দিকে তাকিয়ে বলে, আপনি ভাইয়াকে কেন সাথে নিয়ে এসেছেন? ফারহান বলে, তুমি আমার ভাইকে কষ্ট দিয়ে কাঁদিয়েছো, তাই তোমাকে কিডন্যাপ করতে এসেছি। দোলা কথাটা শুনে কেমন যেন হয়ে গেল। দ্রুত জিসানের থেকে দূরে সরে দাঁড়ায়। ভীত হয়ে বলে, কি কি বলছেন আপনি? ফারহান সত্যি বলছে। আমি কিন্তু চিৎকার করো। আমি বলবো আমি আমার বউ নিতে এসেছি। দোলা কিছু বলতে পারে না। ওরা সত্যি সত্যি ওকে কিডন্যাপ করতে এসেছে ভেবেই দোলার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ভীত চোখে জিসানের দিকে তাকায়। জিসান ডোন্ট কেয়ার ভাব নিয়ে আছে। ফারহান দোলার কাছে এগিয়ে আসে। ফারহানকে এগিয়ে আসতে দেখে দোলা দু কদম পিছিয়ে যায়। দোলাকে ভয় পেতে দেখে ফারহান অভয় দিয়ে বলে, আমরা তোমাকে কিডন্যাপ করতে আসিনি দোলা, মিথ্যে বলেছি। জিসান তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। তুমি কেন জিসানকে মেনে নিচ্ছ না? জিসান তোমার জন্য ঘুমাতে পারে না, ঠিক মতো খায় না, এখন আর আগের মতো হাসে না, সব সময় বিষণ্ণ হয়ে থাকে। তুমি কেন ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করছো না দোলা? দেখুন ভাইয়া, আমি আগেই বলেছি আমি এই বিয়ে মানি না। আর আমি ধনী কোনো ছেলের সাথে সংসার করতে চাই না। আমি যেমন তেমন ছেলের সাথেই সংসার করব। আপনার ভাইয়াকে আপনি বোঝান, এই সম্পর্কটা শুধু একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত আমাদের বিয়েটা হয়েছে। হাজারবার বোঝানোর চেষ্টা করে ফারহান কিন্তু দোলা জিসানের সাথে থাকতে রাজি নয়। ফারহান জিসানকে ব্যালকনিতে পাঠিয়ে দেয় দোলার সাথে কথা বলার জন্য। জিসান চলে যায়। ফারহান বলে, আমি ছোট থেকে জিসানের সাথে বড় হয়েছি। কখনো কোনো কিছুর জন্য জিসান বায়না ধরতো না। কিছু পছন্দ হলে পেতে চাইতো না, পেলেও কিছু বলতো না, মানিয়ে নিত। বড় হওয়ার পরেও জিসান কখনো কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতো না। কিন্তু যবে থেকে তোমাকে ভালোবেসেছে তবে থেকে জিসান পাল্টে গেছে। তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছে জেগেছে ওর। তোমাকে হারানোর ভয়ে কান্না করেছে আজ আমার সামনে। তোমাকে ঠিক কতটা ভালোবাসে জিসান, সেটা জিসান নিজেও জানে না। আমি ওর চোখে তোমার জন্য গভীর ভালোবাসা দেখেছি। তুমি কেন জিসানের সাথে থাকতে চাইছো না? কেন ধনী ছেলের সাথে সংসার করতে চাইছো না আমি জানি না। তবে এতটুকু বলবো, তুমি জিসানের সাথে সারা জীবন
সুখী থাকবে। আমার যে ভাই সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তোমাকে ভুলে থাকার জন্য সে আজ সিগারেট খেতে নিয়েছিল। তোমাকে হারানোর ভয়ও ঘুমাতেই পারে না। জিসান আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেনি। তুমি জিসানের জীবনের প্রথম নারী। আশা করি তুমি জিসানকে বুঝবে। রাতে এসে তোমাকে ডিস্টার্ব করার জন্য চড়ে আসছি আমরা, বলেই ফারহান বেরিয়ে আসে ব্যালকনিতে। ফারহানের পেছনে দোলাও আসে। ফারহান পাইপ বেয়ে নেমে যায়। জিসান রেলিংয়ের উপর ওঠে। পাইপ ধরার আগে দোলার দিকে তাকায় করুণ চোখে, কিন্তু অন্ধকার থাকার কারণে দোলা দেখতে পায় না। জিসান ফারহান চলে যায়। দোলা রুমে এসে বেডে বসে। সব কেমন উলট পালট লাগছে। দোলা কি জিসানের সাথেই থাকবে, নাকি ওর থেকে দূরে সরে আসবে? আজ যদি দোলা জিসানের সাথে থাকতে রাজি হয়ে যায়, তাহলে কোনো না কোনো দিন জিসানের ফ্যামিলি বলবে, ফ্যামিলি না বললেও অন্যরা বলবে, ধনী ছেলে দেখে গলায় ঝুলে গেছো, বাপের তো কিছু নেই, নিজের স্ট্যাটাসের কাউকে বিয়ে করতে পারোনি। দোলা মানুষের কটু কথা শুনতে রাজি নয়। গরিব অসহায় এতিম ছেলে মেয়েকে কেউ ভালো নজরে দেখে না। আর যদি দোলা জিসানের সাথে থাকে, তাহলে অনেকে এটাও বলবে, বাবা মানেই একা একা বড় হয়েছে, শিক্ষা দীক্ষা পায়নি। ধনী ছেলে দেখেছে অমনি হাসিয়ে বিয়ে করেছে। দোলা নিজের ছোট্ট জীবনে অনেক মেয়েকে দেখেছে, যারা জীবনের থেকে রিচ ছেলের সাথে রিলেশন করে বিয়ে করেছে। বিয়ের আগে প্রত্যেক ছেলেই বলেছে, আমি যাকে বিয়ে করব, যাকে পছন্দ করব, ফ্যামিলি তাকেই পছন্দ করবে। কিন্তু বিয়ের পর ঠিকই কটু কথা শুনতে হয়েছে নিজের থেকে। রিচ ছেলেকে বিয়ে করার জন্য সবাই এক কথা বলে, ধনী ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। দোলা কখনোই নিজের মৃত বাবা মাকে নিয়ে কটু কথা শুনতে রাজি নয়। জিসানকে ভালোবেসেছে তো কি হয়েছে, সারা জীবন দূর থেকেই জিসানকে ভালোবেসে যাবে, তবুও জিসানের সাথে থাকবে না, আর না দ্বিতীয় বিয়ে করবে। একটা সময় জিসান ঠিকই দোলাকে ভুলে যাবে, অন্য কাউকে নিয়ে সুখী হবে। দোলার প্রতি এখন যা আছে তা এক সময় কেটে যাবে। চোখের পানি মুছে দোলা বেডে উপর হয়ে শুয়ে পড়ে। জিসানের কষ্ট দোলার সহ্য হচ্ছে না। জিসান যে দোলাকে সত্যি অনেক বেশি ভালোবাসে, দোলা বুঝতে পারে। দোলার সিদ্ধান্ত নেয়, এই 2 মাস নিয়মিত ভার্সিটিতে যাবে না। দোলাকে না দেখলে জিসান এক সময় দোলার মায়া কাটিয়ে উঠবে। মানুষ বলে না, কায়া দেখলে মায়া বাড়ে, না দেখলে মায়া কাটিয়ে উঠবে এক সময়। শুয়ে শুয়ে দোলা আবার ভাবে, ওর জীবন থেকেই কেন সব হারিয়ে যায়, কেন ওর জীবনটা এমন হয়, কেন জিসানের সাথে দেখা হলো, কেন জিসানকে না চাইতেও ভালোবেসে ফেললো। ওর জীবনে হারানোর প্রাপ্তিটা কেন বেশি? খুব কি ক্ষতি হয়ে যেত যদি জিসান সাধারণ ঘরের ছেলে হতো, বা ওর মতোই পরিবারহীন হতো? জিসানের থেকে সরে যাওয়ার যন্ত্রণায় দোলা নিজেও কাঁদছে। বাড়ি ফিরে জিসান নিজের রুমে ধ মেরে বসে আছে। পাশে বসে আছে ফারহান। ভাইকে কি বলে সান্ত্বনা দেবে নিজেও জানে না। জিসানের চোখ থেকে নিশ্চুপে পানি গড়িয়ে পড়ছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাহলে জিসানের চোখ দিয়ে কেন পানি গড়িয়ে পড়ছে? কেন কাঁদছে জিসান? কেন মনকে বোঝাতে পারছে না? কেন বেহায়া মন দোলাকে পেতে চাইছে? কেন বারবার ওর কাছেই যেতে চাইছে? কেন জিসান নিজেও জানে না, শুধু জানে ও দোলাকে ভালোবাসে, দোলাকে ওর চাই। অনেকটা সময় পেরিয়ে যায়।
জিসান নিজেকে স্বাভাবিক করে নেয়। ফারহান জিসানের মুখের দিকে তাকিয়ে বলে, আমরা দোলার বিষয়টা পাপা মামনিকে বলি, ওরা হয়তো দোলাকে বোঝাতে পারবে। না। কেন? দোলা আমাকে বলেছে আমি যেন কাউকে না বলি, কিন্তু তাও তোকে বলেছি। ও হয়তো এখন আমার উপর আরো রেগে গেছে। তাহলে তুই কি এভাবে কষ্ট পাবি? তিলে তিলে শেষ হয়ে যাবি। জানি না, এখনো 2 মাস সময় আছে। দেখি ওর মধ্যে দোলার মন গলে নাকি। যদি না গলে, জানি না। ফারহান আর কিছু বলে না। জিসান বেডে শুয়ে পড়ে। ফারহান লাইট অফ করে জিসানের পাশেই শুয়ে পড়ে। জিসানকে সান্ত্বনা দিতে দিতে অনেক কথাই বলে। একটা সময় দুজনেই ঘুমিয়ে পড়ে। শেষ রাতের দিকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফারহান জিসান ভার্সিটি যায়। পুরো দিন কেটে যায়। দোলা আসে না। দোলা বাড়ি থেকে লিনার কাছ থেকে ভার্সিটির পড়া জেনে নেয়, নোট নেয়, বাড়িতেই নিজের পড়াশোনা করে। দোলা মাঝে মাঝে ভার্সিটি যায়, ক্লাস শেষে চুপচাপ বেরিয়ে আসে। জিসানের সামনে পড়তেই চায় না। জিসানকে দেখলে তার সামনে আগায় না। সপ্তাহে 2 দিন ভার্সিটি যায় এখন। দোলাকে দেখতে না পেয়ে জিসান আরো বেশি পাগল পাগল হয়ে গেছে। সারাদিন ভার্সিটিতে বসে থাকে। চোখ কেমন লাল লাল হয়ে থাকে, হয়তো ঘুমায় না। আগের উজ্জ্বলতা, হ্যাপিনেসটা এখন আর নেই জিসানের মাঝে। শীত পেরিয়ে গরমের আগমন ঘটেছে। জিসান দোলার বিয়ের 6 মাস পূরণ হয়েছে গতকাল। 2 মাসে দোলার জিসানের মাঝে খুব কমই দেখা হয়েছে। জিসান কথা বলতে গেলেই দোলা চলে এসেছে আর বলে দিয়েছে কখনো যেন দোলার বাড়িতে না যায়। জিসানও যায়নি, তবে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলাকে দেখতো যখন। দোলা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। আজ ভার্সিটি ছুটির পর দোলা ক্যাম্পাস থেকে বের হয়ে দূরে একটা নির্জন পুকুর পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে জিসানের। জিসান ফারহানকে বাড়ি পাঠিয়ে দেয় জিসানের ব্যাগসহ। আজ বাইক নিয়ে আসেনি, কার নিয়ে এসেছিল। এখন ফারহান কার নিয়ে চলে গেছে। জিসান ভার্সিটি থেকে বেরিয়ে পুকুর পাড়ে দোলার কাছে যেতে লাগলো। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, হয়তো ঝড় বৃষ্টি হবে। বৈশাখ মাস, কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা আছে। জিসান এসে দাঁড়ায় দোলার পাশে। দোলা তাকায় জিসানের মুখের দিকে। জিসানের মুখ শুকিয়ে আছে, যেন কয়েকদিন ধরে খায় না। জিসানের শুকনো মুখ দেখে ছ্যাদ করে ওঠে দোলার বুকে। নিজের দৃষ্টি সরিয়ে নেয়। দোলা নিজেকে এমন দুর্বল করতে চায় না। জিসান করুণ চোখে তাকিয়ে আছে দোলার দিকে। দোলা তাকিয়ে আছে মাটির দিকে। জিসান এখনো আশা করছে দোলা নিজের মতো পরিবর্তন করবে, কিন্তু জিসানকে হতাশ করে দোলা বলে, 6 মাস পূরণ হয়েছে গতকাল। আপনি ডিভোর্স পেপার রেডি করুন, আমি সাইন করে দেব। টলমল চোখে তাকায় জিসান ভাঙা গলায় বলে, দোলা, আর একবার ভেবে দেখো প্লিজ। অনেক ভেবেছি, আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। আপনি ডিভোর্স পেপার রেডি করতে না পারলে আমি নিজেই রেডি করব। প্লিজ দোলা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার জীবনে তোমার আগমন ছিল ঝড়ের মতো, আর তুমি টর্নেডোর মতো করে চলে যাবে আমার সব কেড়ে নিয়ে। আমি কিভাবে থাকবো? আমি জীবন্ত লাশ হয়ে যাব দোলা। তুমি থেকে যাও, সেটা কোনোভাবেই সম্ভব না। আমি না আগে আপনাকে ভালোবেসেছি, আর না এখন বাসি। এতটুকু বলে দোলার গলা আটকে যায়। দোলা থেমে আবার বলে, আমি ভালো থাকি যদি চান, তাহলে আর আমাকে থেকে যেতে বলবেন না। যত দ্রুত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা নেওয়া উচিত আমাদের। দোলা
তুমি কেন এত কঠিন হৃদয়ের? আমি এমনই। আসছি আমি, ভালো থাকবেন। ডিভোর্সের সময় দেখা হবে। দোলা শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরতে দেবে। আর তোমাকে ধরতে পারবো না। যদি এখনো আমার ওয়াইফ, তোমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরবো। আর এরপর তো তোমার দিকে তাকানো আমার জন্য হারাম হয়ে যাবে। প্লিজ, শেষবারের মতো। না বলেই দোলা এক প্রকার পালিয়ে আসে। আর কিছু সময় থাকলে হয়তো জিসানের কথায় রাজি হয়ে যাবে। জিসানকে ছেড়ে আর আসতে পারবে না। দোলা দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। চোখ থেকে কয়েক ফোঁটা জল টুপটাপ করে গড়িয়ে পড়ে। জিসান সেখানেই দাঁড়িয়ে আছে। দোলাকে শেষবারের মতো তার ছুঁয়ে দেখা হলো না। দোলা হয়তো নিজেই ডিভোর্স ফাইল করবে। জিসানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ভালোবাসা হারানোর যন্ত্রণা এত বেশি কেন? কেন এত কষ্ট হয়? জিসান ঠায় দাঁড়িয়ে আছে এখনো। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। হয়তো এক্ষুনি ঝড় শুরু হবে। আশেপাশে কোথাও মানুষ নেই। জিসান নীরবে ভালোবাসা হারানোর যন্ত্রণায় চোখের পানি ফেলছে। দেখতে দেখতে ঝড় শুরু হয়। ধুলোবালি, গাছের পাতা উড়ে এসে উড়ে উড়ে একাকার। ঝড়ের মাঝে সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হয়। জিসান ঠাই এখনো দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানির সাথে জিসানের চোখের পানি মিশে গেছে। হঠাৎই পাগলের মতো চিৎকার করতে লাগলো জোরে জোরে। জিসানের চিৎকার ঝড়ের সাথে মিশে যাচ্ছে। কেউ শুনতে পাচ্ছে না আল্লাহ ছাড়া। যাকে প্রথম ভালোবাসলো, আল্লাহ তাকে নিজের করে দিল। আবার কাছে টেনে নেওয়ার আগেই কেড়ে নিল। জিসানের ভারী কান্নার সাথে পাল্লা দিয়ে চলেছে ঝড় বৃষ্টি। দোলা দৌড়ে একটা রিক্সা পেয়েছিল। সেটা করেই বাড়ি ফিরে এসেছে। তবে ভেতরে যেতে যেতে ভিজে একাকার অবস্থা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার না খেয়েই বেডে শুয়ে পড়ল। কিছুই ভালো লাগছে না। মনের ভেতর অশান্তি শুরু হয়েছে। দোলা নিজেও যে প্রথম ভালোবাসা ছেড়ে আসলো চিরদিনের জন্য। নীরবে বালিশ ভিজিয়ে ফেলেছে দোলা। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা, দোলা জিসানের সাথে থেকে গেলে ভালো করতো। তাহলে দুজন দুজনের ভালোবাসার মানুষ পেয়ে যেত। হাজারো চিন্তা ভাবনা করেও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না দোলা। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। কাছের কিছু হারিয়ে ফেলার যন্ত্রণা হচ্ছে। কিন্তু কেন? দোলা নিজেই তো জিসানের সাথে থাকতে নারাজ। রাত 8টার পর ঝড় বৃষ্টি বন্ধ হয়। বিদ্যুৎ চলে গেছে অনেক আগেই। পুরো বাড়ি অন্ধকার। দোলার রুমে একটা মোম জ্বলে রাখা। ল্যাম্প থাকলেও জ্বালায়নি। ফাহিমা ইসলাম দোলাকে ডাকতে দোলার রুমে এসেছে। দোলাকে খাওয়ার জন্য ডেকে গেছে, কিন্তু দোলা বলেছে কে এসেছে। দোলা কোনো কথা খরচ না করে খেতে চলে যায়। খাওয়া শেষ করে এসে ল্যাম্প চালিয়ে পড়তে বসে, কিন্তু পড়ায় মন বসাতে পারে না। কেটে যায় 3 দিন। এই 3 দিন দোলা বাড়ি থেকে বের হয়নি। আজ চতুর্থ দিন। রেডি হয়ে ভার্সিটির জন্য বের হয়। জিসানের সাথেও দেখা করবে। ডিভোর্স দিতে গেলে দুজনেরই একসাথে যাওয়া প্রয়োজন। জিসানকে সাথে নিয়ে ডিভোর্স পেপার রেডি করতে যাবে সিদ্ধান্ত নিয়েছে। ভার্সিটি পৌঁছে প্রথমে লিনার সাথে দেখা করে। ওর সাথে কথা বলে জিসান প্রতিদিন সেখানে বসে থাকে। সেখানে যায়, কিন্তু সেখানে কেউ নেই। জিসান তো দূরে থাক, জিসানের ফ্রেন্ডরাও নেই। দোলা বেশি কিছু না ভেবে ক্লাস করতে যায়। ক্লাস শেষে আবার সেই জায়গায় যায়, কিন্তু এখনো কেউ নেই। অন্য সময় জিসান দোলার সামনে
সামনে থাকে আর আজ খুঁজছে, অথচ জিসান নেই। দোলা ঘুরে ঘুরে জিসানকে খোঁজে, কিন্তু কোথাও নেই। লিনা জিজ্ঞেস করলেও কিছু বলে না, চুপ থাকে। খুঁজে না পেয়ে দোলা ভাবে জিসান হয়তো ভার্সিটিতে আসেনি, সাথে ওর ফ্রেন্ডরাও। দোলা বাড়ি ফিরে আসে, পরের দিন আবার ভার্সিটিতে যায়। আজও কোথাও জিসান নেই, না আছে ফারহান, রনি, রাকিব, ফারাজ। দূরে বসে আছে মুড অফ করে। জিসানকে না পেয়ে দোলা ফিরে আসে। ক্লাস শেষ করে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে আজ। লিনা আসেনি। দোলা চিন্তায় পড়ে যায়, জিসানের কিছু হয়েছে কি? জিসান তো ভার্সিটি কামাই করে না। ফারহান আসলে না হয় জিজ্ঞাস করতো। ফারহানও আসেনি। সেদিনের পর থেকে দোলার কেমন অস্থির অস্থির লাগে, কিছুই ভালো লাগে না। দোলা হাজার চিন্তা করে ব্যাগ থেকে ফোন বের করে। ভাবতে ভাবতে জিসানের নাম্বার ডায়াল করে, কিন্তু ফোন সুইচ অফ। কয়েকবার ট্রাই করে, কিন্তু ফোন সুইচ অফ। দোলা ফারহানের নাম্বার ডায়াল করে, একবার রিং বেজে কেটে যায়, আবার ডায়াল করতেই একটু পর রিসিভ হয়। দোলা সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া। ওপাশ থেকে ভেসে আসে মেইলি কণ্ঠস্বর, ওয়ালাইকুম আসসালাম। দোলা চোখ মুখ কুঁচকে ফেলে মেইলি কণ্ঠস্বর শুনে। কান থেকে ফোন মুখের সামনে ধরে দেখে নাম্বার ঠিকই আছে। আবার কানে ধরে বলে, ফারহান ভাইয়া আছে না? আপনি কে বলছেন? আমি সুইটি, ফারহানের ওয়াইফ। তুমি দোলা তাই না? দোলা অবাক হয়, সুইটি দোলাকে চেনে কিভাবে? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ফারহান অনেকবার বলেছে তোমার কথা। ফারহান ভাইয়া কোথায় গেছে? হসপিটালে গেছে। ফোন ভুলে বাড়িতেই রেখে গেছে। হসপিটালে কেন গেছে? কার কি হয়েছে? ফারহানকে চেনো তার মানে? জিসানকেও চেনো? হ্যাঁ চিনি। কি হয়েছে জিসানের? জিসান আজ 5 দিন যাবৎ হসপিটালে ভর্তি। অতিরিক্ত সময় বৃষ্টিতে ভেজার কারণে নিউমোনিয়া হয়েছে। এমনিতেই জিসানের বৃষ্টির পানি শ্যুট করে না, আবার অনেক সময় ভেজার কারণে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর 2 দিন সেন্সলেস ছিল। সুইটিয়ার কিছু বলার আগে দোলা থামিয়ে দিয়ে বলে, জিসান এখন কোন হসপিটালে ভর্তি আছে? হসপিটালের নাম আর কত নাম্বার কেবিনে ভর্তি আছে বলতেই দোলা ফোন কেটে দেয়। হন্তদন্ত হয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে। সিএনজি নিয়ে হসপিটালে চলে আসে। ভাড়া দিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। লিফট দিয়ে উপরে উঠে আসে। একটু এগিয়ে আসতেই দেখে ফারহান কেবিনের বাইরে চেয়ারে বসে আছে, মাথায় হাত রেখে। দোলা ফারহানের সামনে গিয়ে দাঁড়ায়, আস্তে করে বলে, ভাইয়া। পরিচিত গলায় ভাইয়া ডাক শুনে ফারহান মুখ তুলে তাকায়। দোলাকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। ভাইয়া, কি হয়েছে জিসানের? ফারহান নিশ্চুপ। দোলা আবার জিজ্ঞেস করে। ফারহান বলে, অতিরিক্ত ঠান্ডায় জিসানের নিউমোনিয়া হয়েছে, আর তার উপর প্রচণ্ড জ্বর। গত শনিবার জিসান আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। আগেই আমি চলে আসি মিষ্টির শরীর ভালো না দেখে। জিসান বলেছিল সন্ধ্যার আগেই ফিরে আসবে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলেও বলে না। রাত হয়ে যায়, জিসান বাড়ি ফেরে না। আমি অনেকবার ফোন দেই। প্রথমে ফোনে কল গেলেও পরে ফোন সুইচ অফ হয়ে যায়। ফোনে না পেয়ে টেনশনে আমি কার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। অন্ধাজি কোথায় খুঁজবো বুঝতে পারছিলাম না। ভার্সিটির আশেপাশে ক্যাম্পাসে কোথাও খুঁজে পাই না। রাত তখন প্রায় 11টা বেজে গেছে। কার নিয়ে আমি রাস্তায় উঠতেই দুজন ব্যক্তি আমার কারের সামনে চলে আসে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই বলে, সামনে একটি যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে,
আমাকে তাকে হসপিটালে নিতে বলে। প্রথমে আমি রাজি হই না, এমনিতেই জিসানকে খুঁজে পাচ্ছিলাম না, তার উপর আরেক ঝামেলা। কিন্তু কি মনে করে আবার ভাবে, আমি না গেলে যদি ছেলেটার কিছু হয়ে যায়, ভেবেই কার নিয়ে সামনে যাই। কার থেকে নেমে হেডলাইটের আলোয় দেখি ওটা জিসান। জিসানকে দেখেই আমার দুনিয়া উল্টে যায়। চিৎকার দিয়ে আমি জিসানকে জড়িয়ে ধরি। তখন জিসানের শরীর পুরো ঠান্ডা বরফ। দুজনের সাহায্যে জিসানকে কারে উঠিয়ে আমি সোজা হসপিটালে আসি। হসপিটালে ভর্তি করিয়ে বাড়িতে খবর পাঠাই। দুদিন জিসান অজ্ঞান ছিল, তৃতীয় দিন অজ্ঞান ফিরেছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। জিসান নিজেই সুস্থ হতে চাইছে না। ডক্টর বলছে এখন জ্বর কমেছে, কিন্তু অতিরিক্ত ঠান্ডায় গলার স্বর বসে গেছে। ডক্টর কথা বলতে নিষেধ করেছে, ডাকলেও রেসপন্স করছে না, শুধু ফ্যাল ফ্যাল করে ওপরের দিকে তাকিয়ে থাকে। আমি প্রথমে তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আবার জানাইনি। জিসানের জ্ঞান ফেরার পর তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু জিসান জানতে দেয়নি। এতটুকু বলে থামে ফারহান। কোন কেবিনে আছে জিসান? ফারহান দেখিয়ে দেয়। দোলা ভেতরে প্রবেশ করে। বাহির থেকে ফারহান ডোর লক করে দাঁড়িয়ে থাকে। মিসেস আশা ছেলের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। ফারহান জোর করে দুপুরে বাড়ি পাঠিয়েছে, ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে আবার আসার জন্য। জুবায়ের আহমেদ ছেলের অসুস্থতায় ভীষণ ভেঙে পড়েছেন। দোলা জিসানের বেডের কাছে গিয়ে দাঁড়ায়, তাকিয়ে দেখে জিসান ঘুমিয়ে আছে, গলা দুই গাল ফুলে আছে। দোলা টুল টেনে বসে জিসানের মাথার কাছে। দোলার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। দোলার জন্য আজ জিসানের এই অবস্থা। সেদিন জিসান বলেছিল দোলাকে ছাড়া বাঁচবে না। দোলা চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে। আস্তে আস্তে জিসানের নাম ধরে ডাকে, জিসান, জিসান। দুবার ডাক দিতেই জিসান পিট পিট করে তাকায়। পাশ ফিরে দোলাকে দেখে ভাবে আবার স্বপ্ন দেখছে, তাই আবার চোখ বন্ধ করে নেয়। দোলা আবার ডাক দেয়, ডাক শুনে আবার চোখ খুলে তাকালো। এবার যেন মনে হচ্ছে সত্যি সত্যি দোলা এসেছে। জিসান হাত বাড়িয়ে বোঝার চেষ্টা করে দোলা সত্যি এসেছে কিনা। হাত বাড়িয়ে দেওয়ায় গালে রাখতেই জিসান চমকে উঠল। সত্যি সত্যি দোলা এসেছে। জিসানের মুখে হাসি ফুটে ওঠে, খুশি হয়ে ওঠে, বসার চেষ্টা করে। দোলা থামিয়ে দেয়, আবার শুইয়ে দিয়ে বলে, উঠছেন কেন, শুয়ে থাকুন। জিসানের বিশ্বাসই হচ্ছে না দোলা এসেছে। এই 3 দিন ঘুমিয়ে জেগে শুধু দোলাকেই দেখেছে, কিন্তু যখন হাত বাড়িয়ে শুতে চায় তখনই হাওয়ায় মিলিয়ে যায়। জিসান ইশারায় দোলাকে কাছে ডাকে। বাম হাতে স্যালাইন চলছে, খেতে পারে না কিছুই। দোলা এগিয়ে যেতেই জিসান দোলার মাথা নিচে বুকে চেপে ধরে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে গলা। দোলা হতভম্ব, বাকরুদ্ধ হয়ে ওভাবেই থাকে। অনেক সময় পর জিসান দোলার গলা ছেড়ে দেয়। দোলা মুখ তুলে তাকিয়ে দেখে জিসান হাসছে, কিন্তু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। দোলা হাত দিয়ে গড়িয়ে পড়া পানি মুছে দেয়। কি অবস্থা করেছেন নিজের। দোলার কথা শুনে হাসে জিসান। অনেক কষ্টে গলা দিয়ে শব্দ বের করে বলে, বাঁচার ইচ্ছেই তো ছিল না। খুবই আস্তে আস্তে বলে, পাগলের মতো কথা বলছেন কেন? জিসান মাথা নাড়িয়ে হেঁ বলে। হাত বাড়িয়ে দোলার মুখে হাত বুলাতে লাগলো। অনেক মায়া ভরা চোখে তাকিয়ে দেখছে দোলাকে, আবেগ মিশিয়ে হাত বুলিয়ে দিচ্ছে মুখে। কেবিনের বাইরে দাঁড়িয়ে কাচের দরজা ভেদ করে দেখছে ফারহান। দোলা নিজেও
হাত বুলিয়ে দেয় জিসানের চুলে। জিসানের শরীরে শক্তি নেই, উঠতে চেয়েও উঠতে পারছে না। 5 দিন যাবৎ স্যালাইনের মাধ্যমেই আছে বেঁচে থাকার জন্য। জিসানের বেঁচে থাকার জন্য মনের জোর ছিল না। বারবার অক্সিজেনের মাস্ক খুলে ফেলছিল, হাতের ক্যানেলা 2 বার নষ্ট করে ফেলেছিল। অনেক কষ্টে মিসেস আশা ইমোশনাল কথা বলে বলে শান্ত করেছে। অনেকবার জিজ্ঞেস করেছিল কেন এরকম করেছে, কিন্তু কিছুই বলেনি। আর ডক্টর কথা বলতে নিষেধ করেছে, গলায় প্রেসার দেওয়া যাবে না। জিসান অনেক কষ্টে আস্তে আস্তে আবার বলে, তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো? দোলা কিছুই বলতে পারে না, কি বলবে নিজেও জানে না। দোলাকে চুপ দেখে জিসান দোলার হাত চেপে ধরে ডান হাত দিয়ে মাথা নাড়িয়ে বলে, ওকে ছেড়ে যেন আর না যায়। জিসান আবার মাথায় দোলার মাথা বুকে চেপে জড়িয়ে ধরে। দোলা তবুও কিছু বলে না। সময় পেরিয়ে মাগরিবের আজান দিয়ে দেয়। জিসান এখনো দোলাকে বুকে চেপে ধরে আছে। দোলা উঠতে চাইলেও জিসান উঠতে দিচ্ছে না। আজান শুনে দোলা বুকে মাথা রেখেই বলে, আমাকে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। জিসান দোলার মাথা বুক থেকে সরিয়ে দেয়, হাত ধরে মাথা নাড়িয়ে যেতে নিষেধ করে। রাত হয়ে যাবে, এখন আমাকে যেতে হবে। জিসান হাইপার হয়ে যায়, ওঠার চেষ্টা করে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি বাঁচব না। কথা বলতে গিয়ে জিসানের শ্বাসকষ্ট শুরু হয়। তখনই কেবিনের বাইরে এসে দাঁড়ায় মিসেস আশা। ভেতরে অপরিচিত মেয়েকে দেখে ফারহানের দিকে তাকায়, আবার কেবিনের ভেতরে তাকায়, দেখে জিসান দোলার হাত চেপে ধরে মাথা নাড়িয়ে যেতে নিষেধ করছে বারবার, আর কেমন হাইপার হয়ে উঠছে। ছেলের অবস্থা দেখে আর অপরিচিত মেয়ের জন্য জিসান কেন এত উতলা হয়েছে চিন্তা করতে থাকে, আর ভেতরে কি হচ্ছে দেখতে থাকে। দোলা জিসানকে শান্ত করার জন্য বেডে ঠিকমতো শুইয়ে দিয়ে আবার টুলে বসে। দোলা বসতেই জিসান দোলাকে জড়িয়ে ধরে, অস্পষ্ট স্বরে বলে, আমাকে ছেড়ে চলে যেও না দোলা। অস্পষ্ট হলেও দোলা বুঝতে পারে জিসানের কথা। কয়েকবার কথা বলায় জিসানের গলা এখন প্রচুর পরিমাণে ব্যথা করছে। দোলাকে জড়িয়ে ধরায় মিসেস আশা ভেতরে আসতে নেয়, কিন্তু ফারহান আটকে দেয়, বলে পরে যেতে। মিসেস আশাও আরও জোর করে ভেতরে প্রবেশ করে না। দোলা জিসানকে শান্ত করে বলে, আমি আজকে যাই, কাল আবার আসবো। জিসান তবুও না করে যেতে। দোলা আবার বলে, কথা দিচ্ছি কাল আসবো আবার, আমি দুপুরে খাইনি, খিদে পেয়েছে, ফ্রেশ হতে হবে, আজকে যাই, কাল অবশ্যই আসবো। জিসান চোখ আর ঠোঁট নাড়িয়ে ইশারায় বলে, সত্যিই আসবে তো? হ্যাঁ আসবো, আজকে আমি যাই, আর কোনো ঝামেলা করবেন না, ডক্টর যা বলে সব শুনবেন, উত্তেজিত হবেন না। জিসান মাথা কাত করে হ্যাঁ বলে দোলা যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। জিসান আবার ইশারায় দোলাকে ওর দিকে ঝুঁকতে বলে। দোলা ঝুঁকতেই জিসান দোলার মাথা হাত দিয়ে নিজের বুকের কাছে এনে কপালে চুমু দেয়, ছেড়ে দিয়ে বলে, যাও। দোলা কেবিন থেকে বেরিয়ে আসে। বের হতেই মিসেস আশার সামনে পড়ে। মিসেস আশা কিভাবে যেন তাকিয়ে আছে। দোলা একবার তাকিয়ে চলে আসে। মিসেস আশা কেবিনের ভেতরে তাকায়, দেখে জিসান হাসছে। আবার তাকায় ফারহানের দিকে। ফারহান টেনশন করছে, কিভাবে নেবেন জিসান আর দোলার বিয়ের বিষয়টা। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।